যত বিস্কিট আছে আমার কিন্তু মেরি বিস্কিট খেতে সব থেকে ভালো লাগে, বিশেষ করে দেখবে চায়ের সাথে। মেরি বিস্কুট একটা আলাদাই মাত্রা, মেরি বিস্কিটটাই আমার বেশি ভালো লাগে। এবার মেরি বিস্কিটের মধ্যেও বিস্ক ফার্মের যে মেরি গোল্ড বিস্কিটটা, সেটা সব থেকে বেশি ভালো লাগে। তো আজকে হবে পালক পনির। একটু পালক আনিয়েছি, পালং শাক, আর এই যে পনির। তো চলো পালক পনিরের ব্যবস্থাটা করতে শুরু করে দিই। পালং শাকটা কেমন দিয়েছে দেখি। তো দেখো এইখানটার লাইটটা একটু বেড়েছে না, একটু মনে হচ্ছে যেন বেড়েছে লাইটটা। আমার তো মনে হচ্ছে এই জায়গাটা, মানে শুধু এই জায়গাটাই লাগিয়েছে। আমার কাছে না একটা রিংই ছিল, আর একটাও রিল আছে, কিন্তু ওর যে অ্যাডাপ্টারটা ছিল, একটাই অ্যাডাপ্টার কাজ করলো আর একটা অ্যাডাপ্টার খারাপ, সেই জন্য একটা লাইনই লাগানো হলো। এইখান থেকে নিয়ে এইখান দিয়ে গিয়ে বাবা দুধ বসিয়েছি। তো এইরকম যে তবু একটু দেখো এই লাইটটা একটু বেড়েছে এদিকটা, নাহলে তো অসুবিধা হয় কিচেনে খুব। আর সেই ক্যাটক্যাটে বড় টিউবলাইট জ্বালাতে আমার একদম ভালো লাগে না। তো চলো রান্নাটা শুরু করি। পালক পনির করব, পালক পনিরটা করব। দুধ জাল দিচ্ছি, জিম্মাকে দুধ দেবো, সুবিধ এসে গেছে, চা করব, প্লাস পালক পনিরটা করবো। তা দুধটা তো বসিয়েছি, দুধটা বসিয়ে যদি একটু এদিকে ওদিকে যাই তাহলেই দেখবে দুধটা উতলে যাবে, আর যদি সামনে না দাঁড়িয়ে থাকি তাহলে দেখবে দুধটা উতলবে না, তাই কি না বলো? গরম কিছুতেই হতে চায় না। যাই হোক, ওই জন্য সামনে দাঁড়িয়ে সেই সময়টুকুনির মধ্যেই কাজগুলো করে নিচ্ছি। একটা সসপ্যান বসিয়েছি চা করব, আর একটাতে পালং শাকগুলো একটু সিদ্ধ করব, মানে অল্প ব্লাঞ্চ করে নেবো। তোমরা কে কিভাবে পালং শাকের পালং পনির করো আমাকেও জানিও, আমি একটু সিদ্ধ করে নিই। তাতে কি হয় বলো তো, মানে পালং শাকের যে গন্ধটা সেটা কেটে যায়। সেদ্ধ করে নিয়ে তারপরে যেমন একটু ঠান্ডা করে নিয়ে বেটে যেমনভাবে পালক পনির করে ঠিক তেমনভাবেই করবো। তা দেখো ওই জন্যে কাঁচা লঙ্কা, ধনে পাতার কৌটোগুলো বের করে আনছি। সব রেডি হয়ে থাকলে আটাটাও মেখে রাখা আছে, আটাটাও বের করে এনে রাখলাম। তো এবার চাটা হয়ে গেলে জিম্মাকে আগে দুধটা দিয়ে দেবো, তারপরে রান্নার এখন প্রিপারেশনটাও রেডি আছে, তো করতে টাইম বেশি লাগবে না। তোমাদেরকে যেহেতু সব কথাই বলি, তাই আমার মনের আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, কালকে দাদাভাই ফোন করেছিল, হঠাৎ বলল যে আমাদেরই জানাশোনা একজন, মানে আমার দাদার বন্ধু, আর ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানে প্রায় রোজ দিনই আসতো বাবু দাদা, মানে দাদাভাইয়ের এক বন্ধু। আর আমিও না তাকে ভাইফোঁটাও দিতাম, এত ভালো ছিল না। ওমা, এখন যে কেমন কেমন খবর আসছে। সে বাবু হঠাৎ করে দাদাভাই বললো, জানিস তো বাবু না মারা গেছে। আমি তো শুনে অবাক যে এমনও হতে পারে বলো তো। মানে বাবু দাদা এই গতবারেও দাদাভাই যে ফেব্রুয়ারি মাসে এসেছিল, তখনও বাবু দাদার বাড়ি যাওয়া, দেখা হওয়া, বাবু দাদার সাথে দেখা করা, আর সবসময় মানে দাদাভাইয়ের সাথে খুবই টাচে ছিল। আমার সাথে অতটা টাচে এখন ছিল না, আমার তো বিয়ে হয়ে যাওয়ার পর থেকে। বিয়ের আগে আমি বাবু দাদাকে ভাইফোঁটাও করতাম। আর সেই বাবু দাদা নাকি মানে আমার দাদারই বয়সী, হুট করে শুনলাম যে মারা গেছে। কি হয়েছিল না, স্পাইনাল কর্ডে ক্যান্সার। মানে এত কষ্ট লাগছে না শুনে, মানে খবরগুলো যে মানে আসছে যেগুলো না, মানে এইরকম একটা যেন এখন দেখবে এই ধরনের খবর খুব বেশি কানে আসছে, মানে ইয়াং মানুষগুলো চলে যাচ্ছে। জানি না ভগবানের কি বিচার, এইভাবে মানে কি বলবো আর। যাওয়ার সময় নয় যাদের, তারা চলে যাচ্ছে। অথচ কত মানুষ এমন আছে যারা এত কষ্ট পাচ্ছে, যাদেরকে চলে যাওয়াই দরকার, নিজে কষ্ট পাচ্ছে, পারিপার্শ্বিক মানুষদের কষ্ট দিচ্ছে, কিন্তু তারা হয়তো যেতে পারছে না। কি বলবো আর, ভগবানের কি ইচ্ছা। আচ্ছা, আমার সেদিনকে সাজ তোমাদের খুব ভালো লেগেছে। ওই যেদিনকে রেজিস্ট্রি ছিল সেদিনকে যে সেজে যে গেছিলাম ওই ওদের বাড়িতে, তা সেটার জন্য তোমরা কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেছো যে কি মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি, একটু দেখিও কোন ফাউন্ডেশন ইউজ করেছি। আমি বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করি না গো, বেশি কিছু মেকআপ ইউজ করিনি। হ্যাঁ, ফাউন্ডেশন একটু হালকা করে লাগিয়েছিলাম, তা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম। এই যে আমি এইটা লাগিয়েছিলাম মামা আর্থের, এটা ক্রিম গ্লো।
মামাআর্থের এটা হাইড্রা গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন। তবে এটার সাথে আমি একটা ময়েশ্চারাইজার মিক্স করে লাগিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যেটা ওই পন্ডস এর একদম লাইট ওয়েট ময়েশ্চারাইজার, সেইটাকে মিক্স করে হাতের মধ্যে ময়েশ্চারাইজার নিয়ে এটা একটুখানি এটা নিয়ে লাগিয়েছিলাম ফাউন্ডেশন। তাতে তোমরা বলছিলে বেশ খুব ভালো হয়েছে, আমাকে কয়েকজন বলেছো যে খুব ভালো গ্লো করছে, কিন্তু বেশ মেকআপ মনে হচ্ছে না। আর বেশি দিইনি, ফাউন্ডেশনটা একদমই অল্প দিয়েছিলাম, আর ওইরকম একটু মিশিয়ে নিয়েছিলাম ময়েশ্চারাইজারের সাথে, দিয়ে লাগিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি, কম্প্যাক্টও লাগাইনি, কিচ্ছু লাগাইনি। আর লিপস্টিক তো তোমাদের সেদিনকেই দেখিয়ে দিয়েছিলাম যে কোন লিপস্টিক গুলো মিক্স করে আমি লাগিয়েছিলাম, তবু আমি চলো দেখিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আছে, নাম্বারটা বলে দিচ্ছি, এই যে 06, এটাও কিন্তু মামাআর্থের। কিনিনি কিছুই, যেগুলো আছে সেগুলো থেকেই সাজুগুজু করেছিলাম, কিছুই কিনিনি। আর ওটার সাথে আর একটা মিক্স করেছিলাম, মানে দুটো মিক্স করে লাগিয়েছিলাম, আর একটা স্টিক লিপস্টিক, এই যে ব্রাউন শেডের, এইটা 15। এই দুটো মিক্স করে লিপস্টিকটা পরেছিলাম, আর ওই লিপস্টিক দিয়ে একটু গালে ব্লাশ করেছিলাম, ব্যাস, আর কিছুই করিনি। তা তোমরা জানতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম, এই আর কি। আর মেকআপ প্রোডাক্ট দেখতে চেয়েছো, আমার তেমন বিরাট কিছু মেকআপ প্রোডাক্ট নেই, ওই লিপস্টিক ফাউন্ডেশন, তাও এগুলো মানে আছে তাই ইউজ করি। এই যে দেখো, এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভেতরটা, খুব ভালো করে গোছানো নেই, আবার খুব অগোছালো নেই। এই মানে এইখানে সব সানস্ক্রিন গুলো রেখেছি, ময়েশ্চারাইজার সানস্ক্রিন, আর নিচের তাকটা এই যে ফাউন্ডেশন গুলো আছে, ওগুলো তো সবগুলো আমার শেডের নয়, অনেক দিয়ে দিয়েছি আমি, তাও যে কটা আছে এই আর কি। তবে আমার মেকআপ ভিডিও খুব ভালো করে আপলোড করা আছে হ্যাপি উইথ মি চ্যানেলে, অনেকগুলো মেকআপ ভিডিও, বিয়ে বাড়ির মেকআপ, সকালের মেকআপ, রাত্রের মেকআপ, সেগুলো নয় আমি একবার কমিউনিটিতে পোস্ট করে দেবো, আর তা নাহলে হ্যাপি উইথ মি চ্যানেলটা দেখতে পারো। বলো আজকে কি বানাবো? ও বানাবে আজকে পালক পনির, চলবে তো? বানাচ্ছি পালক আর পনির। আমি না আলুর পুর বানিয়ে রেখেছি আলুর পরোটার জন্য। তাহলে পনিরটা কাটতে শুরু করি। কাটো কাটো, পনিরটা কাটো, আর পেঁয়াজ গুলো কাটো, যত কঠিন কাজগুলো ওকে দিয়ে করাবো। চলো আমি এটা আনি মিক্সিটা। এটা হচ্ছে আট। পনির কিরকম কাটতে হয়, কিভাবে কাটতে হয়, পালং পনির কিরকম হবে। কি শেপে কাটছো? এটা স্কোয়ার শেপ, ছোট ছোট স্কোয়ার শেপ, না হলে তো ভালো লাগবে না। হ্যাঁ, ঝাবড়া ঝাবড়া কাটবে না, বেশি ঝাবড়া ঝাবড়া বড় থাকলে ভালো তো লাগে না। পনির বাটার মশলা হয়ে যাবে। হ্যাঁ, এবার একদিন বেগুন পোড়া করবো। হ্যাঁ বেগুন পোড়া করতে হবে, তার জন্য না এরকম বড় বড় বেগুন লাগে। বাবা পনির কাটছে দেখো, যেন মনে হচ্ছে কি করছে, একটা স্কেল দিয়ে সবকিছু আট কাটছে। হ্যাঁ দেখো কি সুন্দর কেটে ফেললাম। এটা দাও, কিসে উঠিয়ে রাখবে। এটা কি এবার এর মধ্যে আমি শিফট করে দেবো, আস্তে করে, না ভেঙে যাবে। দেখো কি সব সুন্দর স্কোয়ার স্কোয়ার করে দিয়েছি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আর্ট, এসব আর্ট, রান্না হচ্ছে একটা আর্ট, শিল্প। চলো জ্ঞান বেশি দিও না, জ্ঞান দিচ্ছি না, এরকম স্কোয়ার পারতে পারবে? দেখো দেখো কি সুন্দর স্কোয়ার কেটেছি। লাইটটা ওখানে বেড়েছে না, ভালো লাগছে না। পেঁয়াজটা কাটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ওই যে ও পেঁয়াজটা কাটছে,
পেঁয়াজ কাটতে গেলে কি চোখ জ্বালা করে, আমার ভাল লাগে না। সব থেকে কঠিন ওর আমার কাছে ওই পেঁয়াজটা কাটা। পেঁয়াজ কাটা থাকলে আমি যে কোনো রান্না মানে স্পিডে করে ফেলতে পারি। সত্যি তো ওই কাটাকুটিগুলোরই তো টাইম লাগে বলো, রান্না করতে আর কতটুকুই বা টাইম লাগে। আর জিম্মার তো পরীক্ষাটা শেষ হয়েছে এই পরশু দিনে, আজকে তো শনিবার, সেই জন্য একেবারে ফুর্তি প্রাণ ঘরের মাঠ। আর কালকে প্রত্যুষা, আরো ওই তো প্রত্যুষা বলছে হ্যাঁ এ মাসে আর পড়বো না, আবার ডিসেম্বরে পড়বো। তা ডিসেম্বরে প্রত্যুষা পড়বে, কিন্তু জিম্মার তো আবার ডিসেম্বরে বিয়ে বাড়ি, আবার সেই নিয়ে তো চলবে। যাকে হয়েছে তোমার ওটা ওই মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে দাও, জারে দিয়ে দাও, মিক্সিং জারে। পেঁয়াজটা বেটে দেবো, তাহলে সুন্দর হবে খেতে, গ্রেভিটা বেশ ঠিক হবে। তো চলো 11 মিক্সার গ্রাইন্ডারটা, এই মিক্সার গ্রাইন্ডারটা এত ভালো, আমি না যখনই বেশি বেশি কিছু হেভি জিনিস করি তখনই আমি এইটাতে করি। আর এটা মানে তোমরা যদি এরকম কোনো বড় ভালো মিক্সার গ্রাইন্ডারের খোঁজ করো না, তা এটা নিতে পারো, 11 রয়্যাল মিক্সার গ্রাইন্ডার। কেমন শশা কেটেছি দেখো। তো চলো রান্নাটা করতে করতে তোমাদের দুটো প্রশ্নের আনসার দিয়ে দিই। আগে বলি, ওই পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা একটা কড়াই দিয়ে নাড়াচাড়া করছি। একটু তেল বেরিয়ে গেলে এই পেস্টটা দেবো, অল্প একটু জল দেবো, কাসুরি মেথি দেবো, ব্যাস পনিরটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। তা তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার পৈঠানি যে শাড়িটা পরেছিলাম ওই রেজিস্ট্রি ম্যারেজের দিন, বিয়ের দিনে, সেদিন ওটা কোথা থেকে কেনা আর কত দাম। ওটার দামটা মনে হয় 3500-3600 মতন ছিল। আর ওটা না গত বছরও নয়, তার আগের বছর বোধহয় কিনেছিলাম, বেশি পড়া হয়নি। ওটা কিনেছিলাম আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে। রিলায়েন্স ট্রেন্ডসে না আমাদের এখানে রিলায়েন্স ট্রেন্ডসে শাড়ির কাউন্টার খুলেছিল, খুব ভালো ভালো মানে সাউথের শাড়িও খুব ভালো ভালো সিল্ক শাড়ি ছিল। আমি ওখান থেকে একটা সেই গ্রিন শাড়ি তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, গ্রিন পার সেটাও কিনেছিলাম, আর এই পৈঠানি শাড়িটাও কিনেছিলাম। এটা একটা প্রশ্ন ছিল। আর একজন বলেছে আমাকে হরর স্টোরি আবার করে বলতে। আমার চ্যানেলে আমি 2-3টে হরর স্টোরি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেগুলো আমার সাথে ঘটেছিল, তা নিশ্চয়ই শেয়ার করব। আমার কাছে হাতে আরও অনেক এরকম ভয়ের ব্যাপার ঘটেছিল, সেগুলো আমি তোমাদেরকে সাথে শেয়ার করব একটা একটা করে। আর আরেকজন প্রশ্ন করেছো যে জিম্মার ওই লেহেঙ্গা যেটা কিনেছি ওটার দাম কত। ওটার দাম 2400 টাকা বলেছিল, ওটা ডিসকাউন্ট করে 2200 বলেছিল, তারপরে আমি বার্গেন করে ওটাকে 2100 টাকা নিয়েছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিনারটাও একদম রেডি হয়ে গেল। এটা হচ্ছে আলুর পরোটা, বললামই আলুর পরোটা করবো। আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, আটা মেখে রেখেছিলাম, ময়দা দিয়ে নয়, এটা আটা দিয়ে। আলুর পরোটা আর পালক পনির, এইটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার। তো ভালো লাগলে তোমরাও একদিন ট্রাই করতে পারো। আর হ্যাঁ, তোমরা আরেকজন প্রশ্ন করেছিলে আমাকে যে জিম্মাকে যে আমি পাস্তা প্রায় দিনই দিই, তা এটা কোনো খারাপ মানে পাস্তা খাওয়া কি রোজ ঠিক? আসলে এটা হচ্ছে দেখো, এটা ডিসানোর হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ কালার থাকে না, আর যেহেতু ময়দা থাকে না, আটার পাস্তা, আমার মনে হয় একবার করে খেলে কোনো ক্ষতি। চলো রাত হয়ে গেছে, তো দেখো শুধু একটুখানি লাইট জ্বালিয়ে রেখেছি, কেমন লাগছে ঘরটা। লাইট সব অফ করে দিয়েছি, শুধু এই লাইটটা জ্বলছে। আমার না এরকম লাইট জ্বললে খুব ভাল লাগে। এই ঘরে মানি শুয়ে পড়েছে, মানি আর জিম্মা। আর ওই ঘরে সুবীর রয়েছে, টিভি দেখছে। ও কিছুটা সিনেমা চালিয়েছি। আর আমি এদিকটা সব পরিষ্কার টরিষ্কার করে
সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কিরম লাগে রাত্রিবেলা আমার ঘরটা, কি সুন্দর লাগে না? আমার তো ভীষণ ভাল লাগে এরকম অল্প আলো। চলো শুয়ে পড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো।